বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বিএইচআরসিএল নারায়ণগঞ্জ মহানগর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ 2021-23 ইংরেজি এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বিএইচআরসিএল নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ ফয়েজ উদ্দিন আহমেদ লাবলু, সভাপতি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বিএইচআরসিএল নারায়ণগঞ্জ জেলা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গুলশান সিনেমা মিলনায়তনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামাকা সিদ্দিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন নিমাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবুল হাসান বাপ্পি। কমিটি গঠন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি রোটারিয়ান এইচ.এম. আকরাম, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ.এফ.এম. কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হাসান লিটন, সহ সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুল হাই ভুইয়া, সহ সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক কাদরি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. জনি, সহ সাংগঠনিক সম্পাদক মির্জা মিজানুর রহমান, অর্থ সম্পাদক শেখ মহিউদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মুখলেসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা রহমান স্বর্ণা, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মাসুম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ জামাল, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মুকুল, শ্রম বিষয়ক সম্পাদক তানবীর আহমেদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুখলিসুর রহমান শিকদার, সহ ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন জনি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত রহমান তনয়, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম শুভ্র, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবায়েত আহাদ, নির্বাহী সদস্য এম.আর. হায়দার রানা, নির্বাহী সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ আক্তার হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ ওয়াজিব। অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন সংবাদ ও নাট্যকর্মী বিএইচআরসিএল নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম.আর. হায়দার রানা। এম নিউজ বিডি, ডেস্ক রিপোর্ট, নারায়ণগঞ্জ। আপনার লাভ এবার বরণ করে নেওয়া হবে নবনির্বাচিত হয়ে আসছেন অপরযোগ্য। এরপর আসবে সহ সাংগঠনিক সম্পাদক এরপর আসবে সহ আইন বিষয় আমার
তলয় সহ পরিচালক কমিশনার সম্পাদক হুমায়ুন আহাদ সম্মানিত নির্বাহী সদস্য নীলকৃষ্ণ দাস, তার কাছে এই যে দুজন তলে পিছনে সময় আগায় তলের সামনে দিয়ে দেন, ছোট মানুষ তো। আর একটু শুরু করেন। হ্যাঁ ঠিক আছে, খোকন ভাই। রানা ভাই হ্যাঁ ঠিক আছে, আসুন সবাইকে বাজি থাকেন, একটু থাকেন। একটু থাকেন ভাই। এই যে একটু থাকেন, এক সেকেন্ড। থ্যাংক ইউ। সবাই সামনের সম্পাদক আবুল হাসান। সবাই ভুলে গেছি আমরা। গত 9 ডিসেম্বর করেছি সর্বপরিষদে আমরা প্রতিটি সময় বাঁচায় রাখে ইনশাআল্লাহ রোজার পরে একটা অনুষ্ঠান করতে চাই। আমাদের মতামত নিয়ে আমরা গত মিটিংও আজকে পর্যন্ত সবাই আপনারা সবাই নিজ উদ্যোগে যেভাবে অংশগ্রহণ করছেন, আশা করি প্রতিটা মিটিংয়ে প্রতিটা প্রোগ্রামে সবাই যদি পাশে থাকি ইনশাআল্লাহ আমরা ভালো দেবো, ভালো কাজ ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ধন্যবাদ। সামনে সকল আমরা আপনাকে এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। স্যার গত চলুন যে কমিটির কাছে ঘোষণা হলো, এটা যে আহ্বায়ক কমিটি ছিল, সেই সাব কমিটির আহ্বায়ক এবং নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব শফিকুল ইসলাম নামের ছিল। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল শাখার সম্মানিত সভাপতি ফয়েজ আহমদ বাবলু ভাই, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের সম্পাদক সহ আমাদের আরও অন্যান্য ভাই যারা নবনির্বাচিত হয়েছেন তারা। আজকে আমরা সত্যি স্বল্প পরিসরে এই অনুষ্ঠানটা করছি। আমি এই অনুষ্ঠান করার জন্য আহ্বান নিযুক্ত হয়েছিলাম, কিন্তু আমি তো কোনো কাজ করিনি। আমাকে যে যারা সহযোগিতা তার মধ্যে আছেন বিটু ভাই, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সাব্বির ভাই, বিশেষ নাম বলতে হয় রুকুন ভাই, উনি আমার একটু স্নান প্রতিষ্ঠান করছেন, আর সাথে সহযোগিতা করেছেন আমাদের নানা ভাই। কিন্তু বলবো যে আমরা সামনে শুধু ওই মানবাধিকারের বিচার আচার নিয়ে থাকতে চাই না, আমরা সমাজের বিভিন্ন মানুষের সেবা করতে চাই। আমি অনেক খুশি এবং আমরা সবাই আশা রাখি আমরা সবাই লাভুল ভাইয়ের পরামর্শে এবং লাভুল ভাইয়ের সুপরামর্শে আমরা এগিয়ে যাব এবং লাভুল ভাইয়ের ছাড়া আমরা কোনো কিছু করবো না ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য সংযুক্ত করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি নতুন আগামী জানাচ্ছি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল
শ্রীদেগঞ্জ থানা শাখার সম্মানিত আহ্বায়ক মহোদয় মোহাম্মদ শাখা, যারা নবনির্বাচিত হয়েছেন এবং আজকে পরিচিত সভার আয়োজন করেছেন, এখানে প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। মানবাধিকার পোস্টে মানবাধিকার সদস্য কর্মী হয়ে মানুষের সেবা, মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অ্যাডভোকেট শাহেদ ইসলাম থেকে। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল বাংলাদেশ মহানগর সরকার নবনির্বাচিত সমিতি পরিচিত সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজকে প্রধান অতিথি আমাদের মাঝিদুল আবু ভাই, নবনির্বাচিত কমিটির সভাপতি আমাদের সুরজ ভাই, মঞ্চে উপস্থিত আমাদের আহ্বায়ক কমিটির সচিব শিবপুর থানার আহ্বায়ক কমিটির আহ্বায়ক দীর্ঘদিন পরে আমরা নতুন মহানগর সরকার এই কমিটিতে আমাদের এই কমিটিতে অনেক নতুন লোক আছেন, অনেক পুরানো লোক আছেন। আমরা সবাইকে যার যার যোগ্যতা মোতাবেক পদ দিতে পারি না। এই জন্য শুরুতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের যে যোগ্যতা আছে, যে দক্ষতা আছে, সে অনুযায়ী আপনারা আমাদেরকে পদ দিতে পারেন। আজকে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ আমাদের পদের দিকে তাকাবেন। আমরা যার যার অবস্থান থেকে আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে আমরা সবাই কাজ করি। আমাদের সামনে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের আনার, তিনি আমাদের নবনির্বাচিত কমিটির শুধুমাত্র একজন কার্যকরী সদস্য, অথচ তিনি যে কাজ করেন আমরা নারী সেক্রেটারি হিসাবে কিংবা আমার প্রেসিডেন্ট আমার সকলের অন্য কোনো কেউ তার অর্ধেক কাজও আমরা কেউ করি। সুতরাং ওনার থেকে আমরা শিক্ষা নিতে পারি যে পদ কোনো বড় বিষয় না, বড় বিষয় আমি মানবাধিকার কর্মী হিসাবে মানবাধিকার সংগঠনের কাজ করি। তো আমার আজকে এই নতুন কমিটির প্রত্যেকটি সদস্যের কাছে আমার আহ্বান থাকবে, আমরা কে কোন পদে আছি সেটা না ভেবে আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, আমরা প্রত্যেকেই সভাপতি, প্রত্যেকেই সেক্রেটারি, এটা মনে করে যদি আমরা নিজের কাজের দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে এই সংগঠনটা আশা করি উদাহরণটি দিয়ে গেছে। আমরা এইসব মানবাধিকার সংগঠন আমি আজকে অনেক প্রাইভেট প্রস্তুত আমাদের মনের সাথে জড়িত, শুরুতে আমরা যেহেতু করে কাজ করি, পরবর্তীতে আমরা এই উদ্যোগটা পাই না। তাই আমি এই কমিটির কাছে আশা করব যারা আজকে উদ্যোগ নিয়ে এসেছেন কাজ করার জন্য, তারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমরা মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। যার কাছে আমরা সবাই দিতেন কমিটি দেবো, কারণ উনি আশ্রয় প্রশ্রয় আস্থানার জায়গা সার্বিক সহযোগিতা না করলে আমার মনে হয় এই সংগঠনটা গত 5-7 বছর বা 10 বছরে বিলীন হয়ে যাবে। সুতরাং আমরা সকল কর্মীরা ওনার কাছে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা শেষ করার মতো না, পরিশোধ করার মতো। তারপর আশা করি উনি অতীতের মতো ভবিষ্যতে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ কামনা নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে 25শে মার্চ, আগামীকাল 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আর আজকে আমরা এমন একটা সময়ে বসে আছি, সরকার ঘোষণা করেছেন রাত 9টায় আজকে ব্ল্যাক আউট আছে, 1 মিনিটের জন্য সারা বাংলাদেশে একযোগে ব্ল্যাক আউট পালন হবে। এই 25শে মার্চ পৃথিবীর সবচেয়ে জঘন্য গণহত্যা ঘটেছিল আমাদের বাংলাদেশে 1971 সালে, সেটা আমরা সবাই জানি, সেটা বাংলাদেশের নাগরিক। সেই দুঃখ ভয়ানক সময়ে আমরা আজকে এখানে বসে আছি, আমরা বাংলাদেশ আমাদেরকে স্বাধীনের জন্য যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, তাই এখন আমরা এই দেশে বসবাস করছি, আলোচনা করছি। আমরা যারা মানবাধিকার কর্মী আছি তারা কিন্তু আমাদের কাছ থেকে আমরা 18 কোটি মানুষের চাইতে কিন্তু মানবাধিকার কর্মী যদি 1 লক্ষ থাকে সেটা কিন্তু তাদের আলাদা। আমাদের কাজ কিন্তু মানবাধিকার কর্মীদের কাজ হচ্ছে 8-10 জন মানুষের মতো নয়। এটা কিন্তু সবাইকে মেন্টালি প্রিপারেশন আমাদের রাখতে হবে যে আমরা মানবাধিকার কর্মীরা সাধারণ মানুষের জন্য আমাদের কাজ অনেক আলাদা। এছাড়াও আজকে আলোচনা অন্য সময় করবো, নিয়মতান্ত্রিকভাবে সবার সমাপ্ত ঘোষণা করে সবার সভাপতি, কিন্তু যেখানে আমাদের আছে পরবর্তীতে আমাদের গার্ডিয়ান উনি আছেন, ওনার বক্তব্য আমরা সবার শেষে শুনবো। পরবর্তীতে সেই হিসেবে আমি
একটু ব্রেক করে দিচ্ছি। আমি আজকে সবার সভাপতিকে তার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। তারপর আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য সভার সভাপতি এবং নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম। মাস অনেক কিন্তু উল্লেখ সতেরোই মার্চ আমাদের মহানগরী প্রতিষ্ঠাবার্ষিকী 18ই মার্চ অনেকে আমরা ভুলে গেছি। সে মার্চ আজকে আমরা যে অনুষ্ঠানটা করতেছি একদিকে আমাদের নিযুক্ত সভা আর একদিকে আমাদের দেশের একটা বিশাল একটা অবক্ষয় হয়ে গেছে এই দিন। আমরা আমাদের কর্মী হিসাবে বিশেষ করে এই ফিলিংসটা বোধহয় আমাদের বেশি থাকার হচ্ছে মানবাধিকার লঙ্ঘন 1948 সাল থেকে আরম্ভ হয়েছে। আমাদের ফিলিংসটা আসছে কি আমার বয়স হিসাবে আমি কিন্তু এখন অনেক সুন্দর অনেক দেখি 25শে মার্চ অনেক সুন্দর মতো এই বয়সটা এখন তো আমি আশা করি তিনি আমরা রাখি মানুষ হিসাবে মানবাধিকার কর্মী হিসেবে কর্তব্য মানুষের সেবা করে যাবে যে যেই পর্যায়ে থাকে না কেন মানুষের সেবা যেটা করতে পারে এখান থেকে রিফান্ড হইল নিজের পয়সা খরচ করে মানুষের উপকার এই ব্রত যাতে আমরা পালন করে দিতে পারি এই আশা করতে পারি। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি আল্লাহ ওয়াহিদুল আহমদ।
একসাথে